ভাই কতদিন ধরে এই কাজটা করছেন? এই 12 বছর। প্রতিদিনকে হাজিরা কেমন আসে? এই আপনার 700-800 এরকম। প্রথম দিনকার একটু কথা বলেন, কেমন কষ্ট হইলো, কেমন লাগলো? ব্যাপক কষ্ট হইলো। ওই কষ্টের কথা বললে তো কেউ মেনে নেবে না। সেটা বলেন, একটু শুনি, দর্শকদের শোনাবো তো। সে কষ্ট, ভালো কষ্ট, ওরকম কষ্ট কোনোদিন হয়নি। পরিশ্রমের কাজ কোনটি এর ভিতরে? জল সাফ করা কত কষ্টের কাজ। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, আপনারা এই যে কাজ করেন, অনেক সময় মহাজনের সাথে যদি কোনো রকম ফ্যাসাদ হয়, ঝামেলা হয়ে যায়, কিভাবে সামলান সেই বিষয়টা? মহাজনদের সাথে কি কি বিষয় নিয়ে আপনাকে ঝামেলা হয় বেশি? দেখা যাচ্ছে আধা ঘন্টা লেট খাতে গেলাম, একটু লেট হয়ে গেল, এত লেট করে আসলে কি জন্য? যখন আমরা যখন লেট করে আমরা যখন আসি 10 মিনিট, এই জিনিসটা ওরা যখন বলে এই জন্য কেন আমরা দিয়েছি এই ভাইয়ের কাছে এবার একটু জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, এই সারাদিন পরে আপনাকে যে পরিশ্রমের যে পাওনা, এই পাওনাটা যেদিন না পান সেদিনকে আপনার মনের অবস্থাটা কি হয়? এখন সারাদিন রোদ গরমে মনে করেন যে আমরা কাজ করি ওটা টাকার জন্য, তাই না? জি। কোনো বিষয়ে কোনো যে দিতে অসুবিধা হলে একটু খারাপ তো লাগবেই, এই তো লাগার কথা। দেখা যাচ্ছে আমরা যা উপার্জন করি প্রতিদিনই মনে করেন যে আমাদের খরচ হয়ে যায় এরকম। আপনার জীবনে সব থেকে কোন কাজটা করি বেশি গর্ববোধ মনে করেছেন? কোন বিল্ডিংটা বা কোন জায়গার কাজ যেটা আপনার গর্ববোধ মনে হয়েছে? আপনার হচ্ছে আমাদের উপজেলার মাস্টার ভাই। জি। ওখানে কাজটা করে আমি খুব গর্ব হয়েছি। আর মহাজনও ভালো, টাকা পয়সা কাজ হবে সাথে টাকা দিয়ে এলেও চলে যাবে, এগুলো কি বেশি লোক কাজে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন করে না। দু একজন আসে প্রশ্ন ধরে, তারপরও কাজ করে বাড়তি করে দেওয়া হয়, করার পরে নিজেই মনে করো ভালোবাসে। সবাই তো প্রায় এত ধীরে করি, নিজেকে তো পারাও তো করো। এই সারাদিন পরে যখন পাওনাটা পান তখন মনটা কেমন লাগে? মনটা খুব ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। আমার কষ্ট মনে হয় না, সকালে রাইট করলে মনে করে আবার মনে করি না, আবার কাজ ইচ্ছা। এই এত সুন্দর কথাটা আমি একটু শুনতে চাইলাম আপনার মুখ দিয়ে, কিন্তু আপনি বারবার যখন আমার ব্যাক করে দিচ্ছেন, এটা কি আসলে? এটা বলে একটা দারুণ মুহূর্ত, ওই মুহূর্তটা যে এই যে সারাদিনকে যে গায়ের ঘাম, যে পরিশ্রম, ব্যথা লাগে না না, বাড়ি যাই এবার মনে হয় গা গোসল করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ওইটা ভালো না। পড়ি। সকালে কখনো দেখি 8টা 7টা বাজবে, আমরা টাইম মতো কাজে যাবো। একটু উঠেই দিলাম, তাদের ডিউটি তো মনে হয় 8টায়, আমরা 7টার সময় মনে করো আমাদের সাইটে যাওয়া ওই যে মাথাটা আমি ঘুরে গেছে গা, সেখানে না হেডমিস্ত্রি বলতে কি যে কাজে আসবে কি আসবে না, আরো যাবে। ওই ইটটা ভালো না, বুঝলি? কোনে দিলি ভালো হবে। ব্যথা লাগে? না না, বাড়ি যাই এবার মনে হয় গা গোসল করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ওই ঘুমিয়ে ইটটা পড়ি। ভালো না। এর সকালে কখনো দেখি 8টা 7টা বাজবে, আমরা টাইম মতো কাজে যাবো। একটু উঠেই দিলাম। তাদের ডিউটি তো মনে হয় 8টায়, আমরা 7টার সময় মনে করো আমাদের সাইটে যাওয়া ওই যে মাথাটা আমি ঘুরে গেছে গা, সেখানে না হেডমিস্ত্রি বলতে কি যে কাজে আসবে কি আসবে না, আরো যাবে। ওই ইটটা ভালো না, বুঝলি? কোনে দিলি ভালো হবে। আচ্ছা, পরবর্তীতে ধরেন এই পেশার ভিতরে যদি আপনার কোনো মানে পরবর্তী জেনারেশন আসে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ যে এই কাজ যেন না করে, এই কাজ বা অন্য কাজ করুক। আপা, এই কাজটা আপনি কি মনে করেন, এই কাজটা কি বাদ দিতে হবে? না, আমি মনে করি এই কাজে আমি মেলা সুখী আছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আরো সুখী থাকবো, বাকি জীবন যতটুকু সত্যি পারবে। এটা নেশা হয়ে গেছে, হাতে টাকা পালি মনে করো তার নেশা।